ইতালি দূতাবাসে আটকে থাকা পাসপোর্ট ফেরতের দাবিতে রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন পার্কের সামনে মানববন্ধন করছে ভিসা প্রার্থীরা। সেখানে আছেন সহকর্মী মাসুদ সুমন। সরাসরি যাচ্ছি সেখানে। সুমন, এখানে মানুষজন যে জড়ো হয়েছে তাদের সাথে নিশ্চয়ই কথা বলছেন, তারা কি বলছেন জানাবেন। তারা যেমনটি বলছেন যে তারা এখানে দেখছেন প্রায় প্রায় 2 শতাধিক মানুষ কিন্তু একত্রিত হয়েছেন। তারা বলছেন যে তারা দীর্ঘদিন যাবৎ এই ভোগান্তিতে ভুগছেন। তারা বিভিন্ন দেশের প্রবাসী ছিলেন। তারা বিভিন্ন দেশে থাকাকালীন সময়ে কিন্তু ইতালির ভিসা পান, সেখানে কাজের তারা অনুমতি পান। অনুমতিটি পাওয়ার পর তারা বাংলাদেশে ফিরে আসেন। বিশেষ করে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া বা এসব দেশে যারা ছিলেন তারা দেশে ফিরে এসে এদেশের যে এজেন্সি রয়েছে বিএফএস, সেখানে কিন্তু তাদের পাসপোর্ট জমা দেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ভিসার আশায় তারা তারপরে কিন্তু দীর্ঘদিন কেটে যাওয়ার পরে কিন্তু তারা সেই ভিসাটি পাননি। এরই মধ্যে তারা আমাদের জানিয়েছেন যে তারা যে দেশে ছিলেন, মধ্যপ্রাচ্য সহ যেসব দেশে ছিলেন সেসব দেশেও কিন্তু তাদের ভিসার মেয়াদটি শেষ হয়েছে। পাশাপাশি তারা যে কাজের অনুমতিটি পেয়েছিলেন ইতালিতে, সেই মেয়াদটিও শেষ হয়ে গিয়েছে। ফলে তারা নতুন করে সংকটে পড়েছেন। তারা বলছেন যে এই মুহূর্তে তাদের যে পাসপোর্টটি জমা দিয়েছে এজেন্সির কাছে বা ইতালির এম্বাসিতে, সেটিও কিন্তু ফেরত পাচ্ছেন না। তারা দীর্ঘদিন যাবত এই পাসপোর্টের আশায় এর আগেও কিন্তু বেশ কয়েকবার তারা মানববন্ধন করেছেন। তারা বলছেন যে তারা ভোগান্তিটি চরমে পৌঁছেছে, তাদের এই পাসপোর্ট না পাওয়ার কারণে তারা অন্য দেশেও যেতে পারছেন না। ফলে আপনারা জানেন তারা কিন্তু এখন শাহাবুদ্দিন পার্কের এখানে অবস্থান নিয়েছে। পাশাপাশি তাদের কর্মসূচি রয়েছে। এই মানববন্ধনকারীরা কিছুক্ষণ পর তারা আমাদের যেমনটি জানিয়েছেন তারা ইতালি এম্বাসির সামনে মানববন্ধন করবেন। এর আগেও তারা গতকাল ডিআরইউ মিলনায়তনে তারা সংবাদ সম্মেলন করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনেও কিন্তু তারা এই মানববন্ধনটি করেছে গতকালকে। তাদের দাবি একটাই, ভিসা নয় পাসপোর্টটি যেন তারা ফেরত পায়। এই ছিল আমার কাছে সর্বশেষ।